দিল সুসংবাদ, জান্নাত হতে আল্লাহ তাআলা দিল সুসংবাদ, জান্নাত হতে আল্লাহ তাআলা দিল সুসংবাদ, রোজাদারের তরে দিল ঈদ উপহার। ও গো রোজাদারের দিলে, রোজাদারের তরে দিল ঈদ মোবারক। নামাজের পরে আল্লাহ দিল রোজার ফাজিলাত, নামাজের পরে আল্লাহ দিল রোজার ফাজিলাত। যে মাসে খোদা ভরিয়ে দেয় রহমত বরকত, যে মাসে খোদা ভরিয়ে দিল রহমত বরকত। জান্নাত হতে আল্লাহ দিল, জান্নাত হতে আল্লাহ তাআলা দিল সুসংবাদ, রোজাদারের তরে আল্লাহ দিল ঈদ উপহার। ও গো রোজাদারের তরে দিল ঈদ উপহার। এই 12টা মাস আমরা জানি, 11টা মাস এমনি খাওয়া দাওয়া করি, এক মাস শুকিয়ে থাকি, কিন্তু কেন এই মাসটার কি ফাজিলাত, এই মাসে কি ফায়দা হয়, কি হয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। 12 মাসের সেরা এ মাস বলছে খোদার কোরআন, 12 মাসের সেরা এ মাস বলছে খোদা রহমান। এই মাসেতে শবে কদর নাজিল হলো কোরআন, নাজিল হলো কোরআন। এই মাসেতে শক্ত হয় আমল আরে ঈমান, বন্দী হয়ে থাকে, বন্দী হয়ে শোকে কাঁদে ওই ইবলিশ শয়তান, ওই ইবলিশ শয়তান। রোজার মাসে, রোজার মাসে করবে যারা দান খায়রাত, রোজার মাসে করবে যারা দান খায়রাত, ওমর আল্লাহ তাদের, ওমর আল্লাহ তাদের আসান করে দেখো পুলসিরাত। ও গো আল্লাহ তাদের আসান করে দেবে পুলসিরাত। জান্নাত হতে আল্লাহ দিল, জান্নাত হতে আল্লাহ তাআলা দিল সুসংবাদ, রোজাদারের তরে দিল ঈদ উপহার। ও গো রোজাদারের তরে দিল ঈদ উপহার। তার শেষ কথায় কবি ঈদ সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। ঈদ এসেছে নেচে নেচে ঈদের খুশি মানায়, ঈদ এসেছে নেচে নেচে ঈদের খুশি মানায়। ঈদের নামাজ পড়ে সবাই মিলছে গলায় গলায়, মিলছে গলায় গলায়। ঈদ এসেছে নেচে নেচে ঈদের খুশি মানায়, ঈদের নামাজ পড়ে সবাই মিলছে গলায় গলায়, মিলছে গলায় গলায়। ওই ফিলিস্তিনের কথা যদি মনে পড়ে তোমার, ওই ফিলিস্তিনের কথা যদি পড়ে মনে, ওই ফিলিস্তিনের কথা যদি পড়ে তোমার মনে, নতুন কাপড় উঠবে না আর তোমার সোনার বদনে, সোনার ওই বদনে। কেন? সেথায় কচি কচি বাচ্চাদের হাই কি আর্তনাদ, সেথায় কচি কচি বাচ্চাদের হাই কি আর্তনাদ। মইদুল ইসলাম তাদের তরে দোয়া করে গো দিন রাত, ও গো মইদুল ইসলাম তাদের তরে দোয়া করে গো দিন রাত। জান্নাত হতে আল্লাহ তাআলা দিল সুসংবাদ, জান্নাত হতে আল্লাহ তাআলা দিল সুসংবাদ। ওই রোজাদারের তরে দিল ঈদ উপহার, ও গো রোজাদারের তরে দিল ঈদ উপহার। ও গো রোজাদারের তরে দিল ঈদ উপহার। শোনা না একদম নতুন গান। ময়ূর একটু বলে রূপালী ময়ূর আমার মোহাম্মদ হুজুর, সৃষ্টির প্রথম সূচনা। বলে রূপালী ময়ূর আমার মোহাম্মদ হুজুর, সৃষ্টির প্রথম সূচনা। যত নবী পয়গম্বর সবার সাহিবে সরদার আমার সরকারে মদিনা। বলে রূপালী ময়ূর ইব্রাহিম নবীর কাবা, বলে আমার শোভা ছিল না এমন। নবী মুস্তাফা বাড়ায়
মোর মারতাবা রেখে দেয় চরণ, রেখে দেয় চরণ। শুকরিয়া করি সর্বক্ষণ। হযরত বেলাল দেয় আযান, হযরত বেলাল দেয় আযান। বেড়ে যায় আমার মান সম্মান, আমি আজ ভাবতে পারি না। বলে রূপালী ময়ূর আমার মোহাম্মদ হুজুর, সৃষ্টির প্রথম সূচনা। যত নবী পয়গম্বর সবার সাহিবে সরদার, আমার সরকারে মদিনা। বলে রূপালী ময়ূর, বলে জিবরিল আমিন মোর নবী আল আমিন, যে পথ দিয়ে যায়। বলে জিবরিল আমিন মোর নবী আল আমিন, যে দিক দিয়ে যায়। কলমা পড়ে বেদিন মেনে নেয় নবীর দিন, একিন করে নেয়, একিন করে নেয়। চুমা দেয় নবীর দুটি পায়, বলে দেয় পবিত্র কোরআন, বলে দেয় পবিত্র কোরআন। আমার নবী তো জাহান কোনদিন মিথ্যা বলে না। বলে রূপালী ময়ূর আমার মোহাম্মদ হুজুর, সৃষ্টির প্রথম সূচনা। যত নবী পয়গম্বর সবার সাহিবে সরদার, আমার সরকারে মদিনা। বলে রূপালী ময়ূর, করো হালাল রুজি আর জমা করো পুঁজি আখেরের তরে। করো 30 রোজা, করো না নামাজ কাজা, পড়ে শয়তানের খপ্পরে, পড়ো না শয়তানের খপ্পরে। করে নাও তওবা অন্তরে, জুয়া সুদ শরাব যে হারাম, জুয়া সুদ শরাব যে হারাম। দালালির মোছে না বদনাম, দালালির পয়সা খেও না। বলে রূপালী ময়ূর আমার মোহাম্মদ হুজুর, সৃষ্টির প্রথম সূচনা। বলে রূপালী ময়ূর। এই জামানা শেষ জামানা, এমন একটি জামানা এসে গেছে, কোন বাড়িতে কোন বাবার কন্যা সন্তান যদি বিয়ের বয়স হয়ে যায়, সেই বাবার আর ঘুম থাকে না, তার ঘুম উড়ে যায়। কেন? আমার মেয়ে বড় হয়ে গেছে, তাকে বিয়ে দিতে হবে। আর এখন ছেলেদের এত ডিমান্ড, এই গাড়ি দিতে হবে, টাকা দিতে হবে, ঘর সাজিয়ে দিতে হবে, তাই মেয়ের বাবার আর ঘুম হয় না। আর ছেলের বাবা নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। কিন্তু এসব করা কি? কবি লিখছে, শুনুন। কেউ চিন্তায় চিন্তায় মরে, কেউ মোটা দাবি করে ওই বিয়ের সময়। কেউ নির্জনে বসে কাঁদে, কেউ নাচে ওই আমোদে, অপরের টাকায়, অপরের টাকায়। নীতি ইসলাম জাতির নয়, যারা নেয় লোভে যৌতুক পণ, যারা নেয় লোভে যৌতুক পণ। রবে না মেহশারে গোপন, খোদা পাক ক্ষমা করবে না। বলে রূপালী ময়ূর আমার মোহাম্মদ হুজুর, সৃষ্টির প্রথম সূচনা। যত নবী পয়গম্বর সবার সাহিবে সরদার, আমার সরকারে মদিনা। বলে রূপালী ময়ূর।
হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি উত্তর? তানাদের তো বাপ মা ছিল না, পিতা আদম মা হাওয়া, তানাদের তো বাপ মা নেই। কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে? আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ যখন আদম নবীকে সৃষ্টি করলেন মাটি দিয়ে, আল্লাহর ফারিস্তারা বলেছিল ই আল্লাহ এই দুনিয়ায় আমরা তো আপনার ইবাদত করি, আপনি আমাদের ওই এই দুনিয়াতে আপনি এই আদমকে বানানোর আগে একটা জিন জাতকে সৃষ্টি করলেন। আল্লাহ এই জিন জাতটা আল্লাহ আপনার নাফরমানি করলো, ওই জিন জাতটাকে ধ্বংস করে দেওয়া হলো, তাহলে আবার আদমকে বানাবে কেমন হবে কি জানি না। যখন আদম এই কথা বললেন ফারিস্তারা, আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। সেই দিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। আমার আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন। কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না। আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার পরে সকল ফারিস্তাদের হুকুম দিলেন যে আদমকে সিজদা করে নেওয়ার জন্য, কিন্তু সেদিন সবাই সিজদা করে নিল, আল্লাহর হুকুম মানলো। একমাত্র একজন সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু সেই আজাজিল কেন সিজদা করলো না, কেন আল্লাহর হুকুম মানলো না? এই আজাজিলের মনেতে একটু অহংকার ছিল। আমি জিনজাত, ওই যে জিনজাতটাকে আল্লাহ ধ্বংস করেছিল তার মধ্যে ওই আজাজিল ওই জাত থেকে হয়েছে। তো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন। তার মনেতে অহংকার যে আমি জিনজাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি এই মাটির আদম মাটির পুতুলকে সিজদা করব, এটা কেমন করে হয়? তাহলে সেই দিন কি হলো শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। দিল আল্লাহ আওয়াজ, দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব গাছ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাকে লোকের তাজ। এ মোর সাধেরই আদম, তাকে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে দোয়া
করে নে তোরা সিজদা করে এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আমাদের